ঘর থেকে রান্নাঘর পর্যন্ত এমনকি বাইরের কাজ সমস্ত দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হয়। তো সংসারের এমন কিছু ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলো যদি আমরা খুব ভালোভাবে না লক্ষ্য রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। গরম তো এখন ভালোই পড়েছে, আর গরমের সময় আইসক্রিম খেতে কে না ভালোবাসে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে, আর বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো মাঝে মধ্যেই বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিম যখন আনা হয় তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস আসে, আর সেটা কিন্তু খুবই দরকারি, আইস জেল প্যাক। তো আমরা আইসক্রিমটা খেয়ে আইস জেল প্যাকটাকে কিন্তু অতটা গুরুত্ব দেই না, আমরা ফেলে দিই। তো এই জিনিসটাকে কিন্তু কখনোই ফেলে দেওয়া উচিত না। বাড়িতে যতবার আইসক্রিম আসবে সব কটা আইস জেল প্যাক না রাখলেও অন্তত দুটো আইস জেল প্যাক কিন্তু আমাদের ডিপ ফ্রিজে রেখে দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখবে আমাদের কোথাও হয়তো কোমরে বা হাঁটুতে কোথাও চোট লেগে গেল, তো এরকম যখন চোট লেগে যায় তখন কিন্তু আমরা এই আইস প্যাক দিয়ে শেক করলে খুব তাড়াতাড়ি ব্যথাটা কমে যায়। সব ব্যথার ক্ষেত্রে কিন্তু গরম শেক দেয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে আবার এই আইস জেল প্যাক শেক দিলে তাড়াতাড়ি কমে। তো সেই সব কথা চিন্তা করে কিন্তু অবশ্যই একটা দুটো আইস জেল প্যাক রেখে দেওয়া উচিত। তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখন ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে আসে আমরা কিন্তু নির্দ্বিধায় সিলিন্ডারটা নিয়ে নিই, কোনো রকম কোনো প্রশ্ন না করেই। খুব বেশি হলে আমরা একটু চেক করে দিতে বলি যে এতে কোনো লিক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কারোরই মনে আসে না যে গ্যাস সিলিন্ডারটাকে একটু ওয়েট করে দেখে নিই যে এতে পুরোপুরি গ্যাস আছে কিনা। তো যদি আমরা ডেলিভারি বয়কে বলি তাহলে কিন্তু অবশ্যই তারা ওয়েট করে দেখিয়ে দেবে, কারণ তাদের কাছে ওয়েট মেশিন থাকে। এছাড়াও কিন্তু আমরা এই একটা ওয়েট মেশিন ঘরে কিনে রেখে দিতে পারি, আর এটার সাহায্যে আমরা নিজেরাই চেক করে নিতে পারি যে পুরো গ্যাস সিলিন্ডারে আছে কিনা। অনেক সময় কিন্তু ওয়েট করলে দেখা যায় যে 500 থেকে 600 গ্যাস কম রয়েছে। তো একটা সিলিন্ডারে যদি 500 থেকে 600 গ্যাস কম থাকে তাহলে তো গ্যাস তাড়াতাড়ি শেষ হয়েই যাবে। তো সেই কারণে যখনই আমরা ডেলিভারি নেব সিলিন্ডার তার আগে কিন্তু অবশ্যই ওয়েটটা চেক করে নিতে হবে যে পুরোপুরি গ্যাস আছে কিনা। তো এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাস আরো বেশ কিছুদিন পর্যন্ত চলবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। যখনই আমরা বাইরে কোথাও সালোয়ার পরে বেরোই তখন তো তার সঙ্গে অবশ্যই একটা ওড়না নিয়ে নিই, কিন্তু ওড়না পরার পরে যে সমস্যাটা হয় দেখবে এই ধরনের যে পাতলা ওড়নাগুলো, যেগুলো জর্জেটের ওড়না বা একদমই পাতলা ধরনের, সেগুলো পরার পরে সমস্যা হয় দেখবে যে কাঁধে আমরা যেভাবেই রাখার চেষ্টা করি না কেন, ওড়না তো বিভিন্ন রকমভাবে আমরা নেই সালোয়ারের সঙ্গে, তো যেভাবেই নেই না কেন দেখবে ওড়না কিন্তু কোনোভাবেও থাকতে চায় না, কারণ একটু যদি হাওয়া লাগে তাহলেই উঠতে থাকে। বিশেষ করে সমস্যা হয় যখন আমরা বাইকে বা স্কুটিতে বসি, আর ওড়নার যে অংশটা পেছনের দিকে থাকে ওড়নাটা হালকা হওয়ার কারণে হাওয়াতে এত বেশি উঠতে থাকে, সেটা কিন্তু যেমন একটা অস্বস্তিকর ব্যাপার সেরকম কোনো একটা বড়সড় বিপদও হয়ে যেতে পারে। কারণ অনেক সময় দেখবে ওড়না উঠতে উঠতে লুকিং গ্লাসের মধ্যে চলে যায়। তো এই ধরনের সব সমস্যারই সমাধান হয়ে যাবে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 4টে 5 টাকার কয়েন, আর এবার আমি ওড়নার 4টে কোণায় এইভাবে কয়েনগুলো দিয়ে একটা করে গিট দিয়ে দেব। তো এটা করলে কিন্তু দেখবে ওড়নার নিচের দিকটা অনেকটাই ভারী হয়ে যাবে। তো তোমরা যদি কয়েন দিতে না চাও তাহলে কিন্তু যে কোনো ছোট ছোট ভারী কোনো কিছু দিয়ে বেঁধে দিতে পারো, একই কাজ হবে। তো তারপরে যখন আমরা ওড়নাটাকে ধোয়া কাচা করবো তখন কিন্তু আবার গিটটা খুলে জিনিসটাকে বের করেও নিতে পারবো। আর এই ধরনের টিপস কিন্তু বহু পুরনো আমল থেকেই চলে আসছে। একটু খেয়াল করে দেখবে যখন ঠাকুমা দিদিমারা শাড়ি পরতো তখন কিন্তু তারা শাড়িতে পিন করতো না, তো সেক্ষেত্রে দেখবে শাড়ির আঁচলে চাবির গোছা বা এরকম কয়েন বেঁধে তারপরে কাঁধের উপরে দিয়ে রাখতো, আর তাতে করে কিন্তু শাড়ির আঁচলটা একই জায়গায় থেকে যেত, কাঁধের থেকে কখনোই পড়তো না। সেই টিপসটাকে ফলো করেই যদি ওড়নায় আমরা 4 কোণায় এভাবে 4টে কয়েন লাগিয়ে একটা গিট দিয়ে নিতে পারি, তারপরে কিন্তু আমরা যেভাবেই ওড়না পরি না কেন কোনোভাবে ওড়না কাঁধ থেকে সরেও যাবে না বা হাওয়া লেগে ওড়না কিন্তু উড়বেও না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছে পরবর্তী টিপস। কাঁচি তো আমাদের প্রত্যেকদিন কোনো না কোনো কাজে ব্যবহার করতেই হয়, বিশেষ করে রান্নাঘরে তো কাঁচি রাখতেই হয়, কারণ প্যাকেট কাটা থেকে শুরু করে লঙ্কা কাটা সমস্ত কিছুতেই কাঁচি আমাদের প্রয়োজন হয়।
আর প্রত্যেক দিন এত ব্যবহার করার পরে দেখবে যে কাঁচির কিন্তু ধার একদম কমে যায়, তখন আর একটা কাগজ কাটতে গেলেও কাটা যায় না। আর এরকম অবস্থায় যদি আমাদের কোনো কিছু কাটাকাটি করার প্রয়োজনও হয় তখনও কিন্তু কাজটা করতে খুব অসুবিধা হয়ে যায়। তো আমরা কিন্তু একদম ঘরোয়া জিনিস দিয়ে কাঁচিতে ধার করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার, আর এই ফয়েল পেপারটাকেই একটু মোটা করে ভাঁজ করে নিতে হবে। তো আমি এরকম লম্বা করে ভাঁজ করে নিয়েছি, আর এবার এই পেপারটাকেই কিন্তু একদম সরু সরু করে এরকম লম্বা করে কাটতে হবে। বারবার করে কাটতে কাটতেই কিন্তু দেখবে যে কাঁচিতে একটুও ধার ছিল না সেই কাঁচিতে আবার একদম আগের মতো ধার ফিরে এসেছে। তো যদি কাঁচিতে একদমই ধার না থাকে তাহলে কিন্তু এরকম আরেকটা ফয়েল পেপারের টুকরো নিয়ে সেটাকে কয়েকবার এরকম করে কাটতে পারো। তো এরকম কয়েকবার কাটলেই দেখবে কাঁচিতে কিন্তু একদম নতুনের মতো ধার চলে এসছে, আর তখন কিন্তু আমাদের কোনো কিছু কাটাকাটি করতেই কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ধরনের ছোট ছোট সাংসারিক টিপস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের কিন্তু এরকম অনেকেরই অভ্যেস রয়েছে যে অন্ধকার ঘরে আমরা ঘুমাতে পারি না, ঘুমানোর আগে এরকম একটা কোনো নাইট ল্যাম্প আমরা জ্বালিয়ে নিই। কিন্তু সমস্যা যেটা হয় দেখবে, ঘুমের সময় যদি চোখের উপরে আলো পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রেও ঘুমের একটা অসুবিধা হয়, অথচ অন্ধকার ঘরেও ঘুমানো যায় না। তো এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান হিসেবে দেখো এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি, আর কাঁচি দিয়ে মাথার দিকের একটা ছোট্ট অংশ আমি কেটে নিলাম। জিনিসটা কিন্তু দেখবে একটা ছোট্ট টুপির মতোই হয়ে যাবে। তো এবার নাইট ল্যাম্পের এই যে তীক্ষ্ণ আলোটার জন্য অসুবিধা হচ্ছে ঘুমাতে, নাইট ল্যাম্পের উপরে যদি আমরা এই মোজার উপরের দিক থেকে কাটা অংশটাকে এইভাবে পরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে তীক্ষ্ণ আলোটা কখনোই চোখে পড়বে না, আর ঘর কিন্তু একদম অন্ধকারও হয়ে যাবে না। ঘুমের সময় কিন্তু যদি এরকম একটা পরিবেশ তৈরি করে নেওয়া যায় রাতের ঘুমটাও বেশ ভালো হবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।